ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল। শনিবার ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন, ভিপি নূরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণ নতুন ভাবনার সৃষ্টি করেছে। এদিকে প্রশাসনের নিরপেক্ষতা এবং ভোট কেন্দ্রের সংকট নিয়ে অভিযোগ করেছেন প্রার্থীরা। আর ডাকসু নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। রায়হান কবিরের প্রতিবেদনে বিস্তারিত। এদিন সকাল থেকেই ঢিলেঢালাভাবে চলছে প্রচার। সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। তারা জানায়, অনাবাসিক শিক্ষার্থীদের না পেলেও তারা আবাসিক শিক্ষার্থীদের দ্বারে দ্বারে ছুটছেন। নির্বাচন প্রচারণা ভালোই চলছে এবং আমরা আশাবাদী যে আমরা সময় অনুযায়ী প্রচার করতে পারবো। নারীদের জন্য কিভাবে আমরা নতুন হল নির্মাণ করতে পারি, একনেকের বাজেট দিয়ে কিভাবে এটা হল নির্মাণ করা যায়। আরেকটা ছেলের হলে ঢুকতে পারে, একটা মেয়ে কিন্তু ততটুকু সেভাবে আসলে ঢুকতে পারে না। আমরা যদি অন্য কোনো হলে যেতে চাই তাহলে দেখা যাবে যে আমি 10 জন নিয়ে যেতে পারছি না। পুনরায় যাতে শিক্ষার্থীদের খাবারের মান উন্নয়নে ভর্তুকি ব্যবস্থাটা চালু করা হয়। ছায়া প্রশাসন গড়ে উঠেছিল, তারা তৎকালীন সময় কোনো ধরনের প্রতিনিধিত্বমূলক কাজে তারা অংশগ্রহণ করবে না। এদিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী প্রশ্ন তুলছেন নির্বাচনে সেনা মোতায়েন নিয়েও। তিনি বলেন, ভিপি নূরের ঘটনায় নতুনভাবে ভাবতে হবে। বাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো আর শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ক্যাম্পাসে সেনা মোতায়েনের সুযোগ নেই। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা বলছেন, প্রাথমিকভাবে সেনা মোতায়েনের বিষয়টি ভাবা হয়েছিল। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসাবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আমরা প্রশাসনকে বলবো তৃতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। বিকেলে ইশতেহার ঘোষণা করে অভ্যুত্থানকারী শিক্ষার্থী নেতাদের সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। 8টি প্রস্তাবনা ও 48টি দফায় নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডার ভিত্তিক রাজনীতি নির্মূল করা এবং হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করার কথা উল্লেখ করা হয়েছে। রায়হান কবির, 71, ঢাকা।